বৃষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের ভালো মন্দ সবকিছু নিয়ে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, সবকিছু জানতে পারবেন। দেখুন, আজকের আলোচনার বিষয় বৃষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে। এই প্রশ্নটা আমাদের কিন্তু প্রত্যেকেরই থাকে যে সামনের মাসটা কি ভালো যাবে, বা যেভাবে আমরা সময়টা কাটালাম এর থেকে কি পরিবর্তন আসবে না, বা আমি আর্থিক উন্নতি কি করতে পারবো না, সংসারে কি সুখ শান্তি থাকবে না, সবটাই কিন্তু জানতে পারবেন সঙ্গে থাকলে। আর সব আলোচনা কিন্তু করা হয় গ্রহের উপরে নির্ভর করে। তাই আপনি জানতে পারবেন এই অক্টোবর মাসে গ্রহের গোচর কি বলছে। সেই জায়গা থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার সময়টা কতটা ভালো, কতটা খারাপ থাকবে। এই বিষয় নিয়ে তো আমি আলোচনা করবই। তার আগে আমার একটু অ্যাড্রেস বা কিভাবে যোগাযোগ করবেন সেটা বলে নিই। দেখুন, যারা আমার সঙ্গে সরাসরি সামনাসামনি দেখা করতে চাইছেন, আসতে চাইছেন, চলে আসতে পারেন আমার নিজ মন্দির। এটা নদিয়া বীরনগর। আর যারা এখানে আসতে পারছেন না, তারাপীঠ আসতে পারেন। তারাপীঠ সপ্তাহে ২ দিন করে পেয়ে যাবেন। শুক্রবার শনিবার আমাদের নিজ মন্দিরে পাবেন, সোমবার মঙ্গলবার বুধবার সপ্তাহে। তারাপীঠ দুর্গাপুজোর পর থেকে চালু হয়ে যাবে। আর এখানে আসলে আপনার কোন কোন দিক থেকে সমাধান পেতে পারেন। দেখুন, এখানে আমার জবা মায়ের কৃপায় মানুষের যে কোনো সমস্যার সমাধান কিন্তু করা হয়। যেরকম অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ এবং শত্রু দমন। এছাড়াও ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, আপনার স্ত্রী বা প্রেমিকা বা প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, কি করে ফিরিয়ে আনবেন। নানা পুরুষ ও মহিলার জটিল রোগ নিয়েও কিন্তু এখানে চিকিৎসা করা হয়। তাই সবকিছু বলা যাবে না, সাক্ষাতে জানতে পারবেন। এবার দেখা গেল আপনারা ২ জায়গার কোথাও আসতে পারবেন অনেক দূর থেকে দেখছেন, তাদের জন্য অনলাইন চালু আছে। এই হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার যদি মনে হয় কনসাল্ট করাবেন, তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে নেবেন। কল করবেন না, হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে অবশ্যই আপনাকে পরামর্শ দেবে কি করে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে একটা শর্ত আছে, অর্থাৎ পে সার্ভিস। এটা ফ্রি নয়। আমি সবসময় বলি, আমি বুক থাবড়ে কথা বলি যে পে সার্ভিস। কারোর মতো চিটারি ফ্রি বলে ওই কাজ এখানে হয় না। এখানে একদম স্পষ্ট কথা বলা হয়, যেটা ন্যাচারাল সেটাই বলা হয়। কোনো রকম আপনাদের বোকা বানানো, বোঝানো এখানে হয় না। তাই যারা জেনে শুনেই প্রবেশ মানে এই হোয়াটসঅ্যাপে ঢুকবেন, এখানে ফ্রি পরিষেবা সম্ভব না দেওয়া। কারণ এত 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 অনলাইনের নাম্বার তো চাপ থাকে, অকারণে সময় নষ্ট হবে। একটা বাচ্চা দেখুন, একটা ফোন বাচ্চাদের হাতেও থাকে, তার দরকার নেই, সেও ডিস্টার্ব করবে। যখন একটা সিস্টেমে আসা হয় তখন কিন্তু যার দরকার সেই আসবে, ফালতু ডিস্টার্ব করবে না। যখনই ফ্রি শুনবে, একটা বাচ্চা ১২ বছর বয়স, সেও কিন্তু এর ভিতরে প্রবেশ করে যাবে, বলবে আমার এটা ওটা সেটা। আমার প্রথমে ফ্রি ছিল, অনেক জ্বালাতন বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই হচ্ছে সিস্টেম। এবার আসুন গ্রহের অবস্থান নিয়ে একটু বলি। দেখুন, এই অক্টোবর মাসের শুরুতেই কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করবে, সিংহ রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, মঙ্গল থাকবে মিথুন রাশিতে, আর রবি, বুধ, কেতু এরা কিন্তু কন্যা রাশিতেই থাকবে। সেখানে কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে, এগুলো কিন্তু শুভযোগ। এছাড়া শুক্র থাকবে কিন্তু তার নিজের ঘরে তুলা রাশিতে, শনি তো নিজের ঘরেই আছেন কুম্ভ রাশিতে, আর রাহু থাকবে মীন রাশিতে। এই হলো অক্টোবর মাসের গ্রহের অবস্থান। এর উপরে ভিত্তি করেই কিন্তু মাসিক রাশিফলগুলো করা হয়। আমি বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। অনেক কিছু আপনার জানার আছে। আপনাদেরও কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকবে। কখনো এই মাসে ভীষণ ভালো থাকবেন, কখনো একটু ডিস্টার্ব হবে। তাই সবটাই জানলে তবে তো বুঝতে পারবেন, সেইভাবে চলতে হবে। দেখুন, আমি সবসময় বলি, আমি যে আলোচনাগুলো করি, আপনাদের অ্যালার্ট করি, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের অ্যালার্ট করা। দায়িত্ব আপনাদের, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যদি মনে হয় যে না, উনি বলে যাচ্ছেন আমার সাথে মিলে যাবে, ভুল। আমি বলছি আপনারা শুনে চলবেন, আপনার সাথে মিলবে। যতক্ষণ না শুনে আপনার জীবনে অ্যাপ্লাই না করবেন, ততটা সফলতা পাবেন না। তাহলে আসুন প্রথমেই আমি স্বাস্থ্য নিয়ে বলি। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকবে, খুব খারাপও থাকবে না, ভালোও থাকবে না, চলে যাবে। তাই এই দিকটা অবশ্যই বলা যায় যে ভালোই, নেগেটিভ বলা যাবে না।
কারণ স্বাস্থ্য আপনার কিন্তু মানে একরকম চলে যাবে, খুব ডিস্টার্ব কিন্তু করবে না। তবে যারা অসুস্থ, সেম রাশি, বৃষ রাশি, সকলে তো সেম নেই, কারোর কারোর শরীর খারাপ আছে অলরেডি, তাদের কিন্তু ভালো হবে যে এই মাসে বলা যাবে না। যারা একটু কঠিন অবস্থায় আছেন, যাদের বয়স বেশি, তাদের বিষয় কিন্তু আলাদা, তাদের কিন্তু সমস্যা থাকবে। যারা একটু বয়স কম, 40-এর মধ্যে এবং কোনো রকম সমস্যা নেই, এই অক্টোবর মাস ভালো থাকবে মোটামুটি, মানে খারাপ আপনার থাকছে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে কোনো টেনশনের কারণ নেই। যদি আপনার 40-এর মধ্যে থাকে, একটু উপরে গেলে তারপরে সেগুলো কিন্তু একটু ডিস্টার্ব হতেই পারে। তাহলে এই দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ বলা যেতেই পারে। এবার আর্থিক দিক থেকে একটু আলোচনা করি। দেখুন, আর্থিক দিকটা কিন্তু ভালো থাকবে। অবশ্যই আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সেটা যেভাবেই হোক না কেন। হতে পারে আপনার ব্যবসা, হতে পারে অনলাইন, হতে পারে শেয়ার মার্কেট, যে কোনোভাবেই হোক না কেন আপনার ইনকাম থাকবে। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু আপনি পয়সাটা ধরে রাখতে পারবেন না। এই মাসে আপনি কোনো রকম অর্থ চোখে দেখতে পারবেন, খরচ করে ফেলবেন। যেভাবে আসবে আপনার হাতে টাকা সেভাবে বেরিয়ে যাবে, দাঁড়াবে না, সেভিংস হবে না। এই জায়গাটা কিন্তু একটু আপনার কন্ট্রোল করা প্রয়োজন। যতক্ষণ আপনি কন্ট্রোল করতে না পারবেন, ততক্ষণ কিন্তু আপনার বেশি ইনকাম থেকেও কোনো লাভ হবে না, আপনি ধরে রাখতে পারবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটাই সতর্ক হয়ে এই ব্যয়টাকে আটকাতে হবে। তাহলে কিন্তু জীবনে সাকসেস চলে আসবে, কারণ আপনার ইনকাম ভালো থাকবে। সেটা ধরে রাখা, এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। যতটা সম্ভব অবশ্যই এটাকে আটকানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার অক্টোবর মাস আর্থিক দিক থেকে কিন্তু সচ্ছলতা থাকবে, সেটা এক কথায় বলা যেতেই পারে। দেখুন, বেকার যারা আছেন, বেকারদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো এবং শুভ। সেটা আপনার চেষ্টার উপরে নির্ভর করবে। আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন। তবে আমি মনে করি যে নিজে কিছু করাটা বেটার। আপনি নিজে যদি কোনো কিছু ব্যবসা হোক বা কিছু হোক করতে চাইছেন, আপনি শুরু করুন, সাকসেস পাবেন। কারণ আপনার জন্য নিজে কিছু করাটাই কিন্তু বেস্ট হবে। যারা বেকার তাদের জন্য, যারা তো কর্মরত তাদের আমি কিছু এই সম্পর্কে বলবো না, তাদের তো বলা হয়ে গেছে। যারা বেকার আছেন, কোনো কাজ নেই, ঘুরছেন, শুধু ভাবছেন এটা করব না ওটা করব না ওটা করব, ভাবনা চিন্তা শেষ করুন, অক্টোবর মাসে শুরু করুন। যে কোনো বিজনেস আপনি শুরু করলে সেই জায়গা থেকে কিন্তু সাকসেস আসবে আপনার। কারণ এই মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার যে স্বপ্ন নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, পূরণ করতে পারবেন। কিছু কিছু সময় আছে আমাদের জীবনকে বদলে দেয়, তাই সময়টা আপনার জন্য পজিটিভ। এরপরে আসুন যারা অবিবাহিত, অনেক চেষ্টা করেছেন, বয়স পেরিয়ে গেছে, মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাননি, এই মাসে চেষ্টা করলে পেয়ে যাবেন। শুধু বলবো চেষ্টা করুন, চেষ্টা করলে সাকসেস পাবেন, চেষ্টা না করলে কিন্তু সাকসেস আসবে না। তাই আমি বলবো অবশ্যই এই মাসে একটু চেষ্টা আপনি যদি করেন, একটু দেখাশোনা, তাহলে মনের মতো কিন্তু আপনার পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন। যে কাজ আটকে ছিল সেটা আর আটকে থাকবে না। এবং পড়াশোনা যারা করছেন তাদেরও কিন্তু মন বসবে, সেই দিকটাও কিন্তু পজিটিভ। তবে স্বপ্ন থাকতে হবে। যাদের স্বপ্ন আছে তারাই কিন্তু মন বসাতে পারবে, যাদের স্বপ্ন নেই তারা ততটা অ্যালার্ট হতে পারবে না। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে কোনো রকম টেনশন আপনাকে দেবে না। এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ। তবে অ্যালার্ট থাকবেন। ভালো আছে বলে যেভাবে খুশি চলবেন, এই কাজটা করবেন না। অ্যালার্ট থাকবেন, দেখবেন আরও ভালো থাকবেন, আরও বেটার থাকতে পারবেন। তাই আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দারুণ থাকবে। আপনি বিবাহিত হন বা অবিবাহিত, বিবাহিত হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, অবিবাহিত হলে মা বাবা ভাই বোন তাদের সাথে ভালো সম্পর্ক। মোটামুটি একটা সকলকে নিয়ে আপনি এই মাসটা কিন্তু ভালো কাটাতে পারবেন। লাভ রিলেশনে যারা আছেন তাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে না এই অক্টোবর মাস। ধরুন আপনি বিবাহ পর্যন্ত নেবেন, ভাবনা চিন্তা করেছেন যে সব ঠিকঠাক করে বলবো বা বিয়ে পর্যন্ত করে ফেলবো, একদম না। আপনি ঘুরতে পারেন, বাড়িতে জানাতে পারেন, মানে কঠিন যে সিদ্ধান্তটা নেওয়া, এই মাসটা এড়িয়ে চলাই উচিত। এই মাসে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক হবে না, ভুল করে বসবেন। তাই এড়িয়ে চলুন, অনেকটাই কিন্তু ভালো থাকবেন। দেখুন, এই যে আলোচনা বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে করা হলো, সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এগুলো কিন্তু তখনই মিলবে যখন আপনার গ্রহ সাপোর্ট করবে। রবি, শুক্র,
বৃহস্পতি, রাহু, শনি এরা যদি ভালো থাকে মিলবে, তা না হলে কিন্তু মিলবে না। বা আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যদি মিলিয়ে নেন তখন কিন্তু সঠিকটা পাবেন, কারণ এগুলো কিন্তু অ্যাভারেজ। তবে সব গ্রহ যদি আপনার সাপোর্ট করে বা কিছু গ্রহ যদি সাপোর্ট করে, আপনার সাথে 100% মিলবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যদি আপনাদের ইচ্ছা থাকে, পরিশ্রম যদি করতে পারেন তবেই, তা না হলে কিন্তু একদম না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।